ডেলিভারি, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা বলি না যে বাচ্চাটার ডেলিভারি হবে, একটা ফিমেল, সেই ফিমেলটা হচ্ছে একটা ডেলিভারি করবে একটা বাচ্চা। সো এটা বলতে বুঝাই আমরা যে বাচ্চাটা হবে আসলে, মানে একটা বাচ্চা তো 9 মাস 7 দিন, আমরা নর্মালি বলি 9 মাস 7 দিন এরকম টাইম হচ্ছে মায়ের পেটে থাকলো। ধরো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা বলি না, EDD। সো একটা মহিলার LMP থেকে শুরু করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে আমরা হিসাব করি, এবং সেটা দেখা যায় 9 মাস 7 দিনের আশেপাশে হয়, এবং তখন একটা বাচ্চার ডেলিভারি হবে, মার থেকে বের হবে, মার পেটের থেকে। তো কিভাবে বের হয়, বাচ্চাটা হচ্ছে আইদার এক্সপালশন হয়, এক্সপালশন মানে স্পন্টেনিয়াসলি বের হয়, মানে নর্মাল যে ডেলিভারিগুলো আমরা কথা বলি। আর আরেকটা হচ্ছে এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে হচ্ছে বাচ্চাটাকে মানে বের করা হচ্ছে। এক্সপালশন মানে এমনি এমনি বের হচ্ছে, বাট এক্সট্রাকশন মানে জোর করে বা সার্জিক্যাল ওয়েতে হয়তো বা বের করা হচ্ছে। সেটা হইতে পারে স্পন্টেনিয়াস বা এইডেড। স্পন্টেনিয়াস হলে আমরা এক্সপালশন বলতেছি, আর এইডেড বললে এক্সট্রাকশন বলতেছি। যে হইতে পারে ভ্যাজাইনাল ডেলিভারি, হইতে পারে সেটা অ্যাবডোমিনাল ডেলিভারি। এখন তাহলে কি কি দাঁড়ালো, যে ডেলিভারি মানে হচ্ছে পুশিং অর রিমুভিং আ বেবি ফ্রম দ্য ওম, বা মেনলি আমরা ওম বলতে মায়ের যে ইউটেরাস আছে, জরায়ু আছে, সেই জরায়ুর মধ্যেই তো বাচ্চাটা বড় হয়েছে। সো সেখান থেকে বাচ্চাটাকে আমরা আইদার নর্মাল যে ভ্যাজাইনাল ডেলিভারি সেটার মাধ্যমে, অথবা সার্জিক্যালি অ্যাবডোমেন থেকে, সেটা সি সেকশন বা সিজারিয়ান সেকশনের মাধ্যমে কেটে বের করতেছি। আমরা বলি না পেট কেটে বাচ্চা বের করে আনছে সিজারিয়ান সেকশনে। সো ওরকম একটা বিষয়, এটা ন্যাচারালি বা স্পন্টেনিয়াসলি হইতে পারে, অথবা অ্যাসিস্টেড বা এইডেড সার্জিক্যালি হইতে পারে। মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি আমাদের ডেলিভারির, ওই যে বললাম না এক্সট্রাকশন করা, অনেক সময় দেখা যায় যে এভাবে বাচ্চা বের করে আনা হচ্ছে পেট থেকে, সেক্ষেত্রে সেটা লিগাল না ইলিগাল এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। কারণ অ্যাবর্শন যে টার্মটা, যেটা নিয়ে আমরা জানবো, অ্যাবর্শনের মধ্যে ক্রিমিনাল অ্যাবর্শন স্পেশালি, এটা কিন্তু অবশ্যই ইলিগাল। তো ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু এরকম হইতে পারে, ডেলিভারি তো বাচ্চার হইতে পারে, মানে করানো হইতে পারে এইডেড ওয়েতে। স্পন্টেনিয়াস অ্যাবর্শন নামে অ্যাবর্শন আছে, আমরা দেখবো। ইনফ্যান্টিসাইড অর্থাৎ বার্থের পরে বাচ্চাটাকে কিল হয়েছে কিনা, এই জিনিসটাও আমরা ডেলিভারি থেকে তো আইডিয়া নিতে পারবো। এবং দেখা গেল যে একটা বাচ্চা সে হচ্ছে জন্মগ্রহণ করছে, তার ডেলিভারি হয়ে গেছে, এখন তারপরে লোকজন হচ্ছে বলতেছে যে বাচ্চা ডেলিভারি হয় নাই, বা কনসিলমেন্ট করতেছে, লুকায় রাখতে চাচ্ছে একটা বাচ্চার বার্থকে, তখন সেটাকে আমরা বলি কনসিলমেন্ট অফ বার্থ। এই জন্য আমাদের জানা উচিত, ওই মহিলাটা এক্সামিনেশন করে বোঝা যাবে যে মহিলাটা কি ডেলিভারি হয়েছে কিনা। ফেক ডেলিভারি নামে একটা টার্ম আছে, ফেইন ডেলিভারি আমরা বলি, যে এটাতে মহিলাটা প্রিটেন্ড করতেছে যে সে অলরেডি বাচ্চা জন্ম দিয়েছে, ঠিক আছে, এরকম একটা প্রিটেন্ড করতেছে, ফেক একটা জিনিস সাজাচ্ছে। লেজিটিমেসি, যেটা আমরা পড়ে আসছি, যে একটা লিগাল ম্যারেজের মাধ্যমে একটা বাচ্চা যে হয়েছে, সেই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু ডেলিভারির একটা বিষয় আছে। নালিটি অফ ম্যারেজ, একটা ম্যারেজ এটা চ্যালেঞ্জ করতে হইলে, হ্যাঁ, সেখানে নালিটি অফ ম্যারেজের সাথে এটার অ্যাসোসিয়েশন আছে। ডিভোর্সের ক্ষেত্রে, কোর্ট কেসেসের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সাথেও এটার কিছু অ্যাসোসিয়েশন আছে, যে একটা বাচ্চা যদি ডেলিভারি করা হয়, তাহলে ডিভোর্সের ক্ষেত্রে ওই মহিলাটা সে কিন্তু কম্পেনসেশন এর যে বিষয়টা, বা বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব কার হবে, এরকম বেশ কিছু বিষয়াদি থাকে। ব্ল্যাকমেইলিং এর কেস থাকে, কারণ কেউ যদি, একটা মহিলা যদি ফলস ক্লেইম করে যে সে বাচ্চা জন্মদান করছে, এবং সেক্ষেত্রে সে ব্ল্যাকমেইল করতে পারে একটা ছেলেকে, যে আমি, এটা তোমার বাচ্চা। তারপর হচ্ছে চ্যাস্টিটি, এটা মানে বলতে বোঝানো হয়েছে একটা ওম্যানের অনার বা রেপুটেশন, এটাকেও কিন্তু এফেক্ট করতে পারে। একটা আনমেরিড ওম্যান যদি একটা বাচ্চা ডেলিভারি করে, তাহলে ফর শিওর ওই মহিলাটার রেপুটেশন বা অনারেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বা ইম্প্যাক্ট ফেলবে। একটা বাচ্চা রিসেন্ট ডেলিভারি ধরো হয়েছে 2 থেকে 3 দিন পরে বা এর মধ্যে, আমরা অ্যাকচুয়ালি কেমন দেখব, ঠিক আছে, ওই মহিলাটার কথা যদি চিন্তা করি, তাহলে ওই মহিলাটা যে বেঁচে আছে, ওই মহিলাটাকে কেমন দেখা যাবে? আনসার হচ্ছে ওই মহিলাটা খুবই এক্সস্টেড থাকবে, ক্লান্ত ক্লান্ত মনে হবে, একটু সাদা সাদা হয়ে যাবে, খারাপ লাগবে, তেমন একটা ভালো লাগবে না, কিছুটা জ্বর থাকতে পারে, এবং টেকিকার্ডিয়া থাকবে, পালস বেড়ে যাবে। ব্রেস্টে আমরা দেখবো ব্রেস্টটা ফুল বড়ই থাকবে, এবং ব্রেস্টে একটা নটি ফিলিং থাকবে, নটি ব্রেস্ট আমরা বলি। আর হচ্ছে টেন্ডার থাকবে, ব্রেস্টটা ব্যথা থাকবে, নিপেলসগুলো লার্জ হবে, এবং অ্যারিওলাটা ডার্কি থাকবে, যেটা আমরা প্রেগনেন্সিতে ব্রেস্টের চেঞ্জে পড়ছি। মন্টোগোমেরি টিউবারকলস, অর্থাৎ নিপেলের আশপাশ দিয়ে, ব্রেস্টের নিপেলের আশপাশ দিয়ে কিছু মানে টিউবারকল টাইপের উঁচা কিছু জিনিস থাকবে, বাম্প থাকবে, টাইনি ছোট, এটাকে আমরা মন্টোগোমেরি টিউবারকল বলি। এবং মিল্ক ক্লোস্ট্রাম, এটা বাইরে চলে আসতে পারে, তো মিল্ক বা ক্লোস্ট্রাম, এটাকে বলে আমরা ফার্স্ট মিল্ক, অর্থাৎ মা যখন নতুন জন্মদান করতেছে বা ইভেন প্রেগনেন্সির শেষের দিকে ইয়েলোইশ কালারের দেখা যায় হচ্ছে এক ধরনের মিল্ক টাইপের বের হয়ে আসে। তার ব্রেস্টে যে ভেইনগুলো থাকে সেগুলো খুবই বেশি ভিজিবল হবে, প্রমিনেন্ট হবে, এটা বোঝা যাবে। অ্যাবডোমিনে দেখা যাবে যে স্কিন, মানে পেটের যে স্কিনগুলো, সেগুলো অনেক লুজ
থাকবে, অনেক বেশি টাইটেন থাকবে না। এখানে আমরা স্ট্রিয়া গ্রাভিডাম, যেটা হচ্ছে স্ট্রেস, স্কিনগুলো স্ট্রেচিং হয়ে যায়, ডিপ লেয়ার অফ দ্য স্কিনের দেখা যায় যে রাপচারের কারণে এরকম স্ট্রেচ মার্কস পাওয়া যেতে পারে স্ট্রিয়া গ্রাভিডাম। আর ডার্ক ডার্ক কালারের ভার্টিক্যাল লাইন পাওয়া যেতে বেলিতে, পিউবিক সিম্ফাইসিস থেকে আম্বিলিকাসের ওই রিজনটা দিয়ে, যেটাকে আমরা লিনিয়ার নাইগ্রা বলি। তা বাদে হচ্ছে ইউটেরাসের চেঞ্জের কথা যদি বলি, ফার্স্ট ডেতে ইউটেরাস হচ্ছে একটা টেনিস বলের মতো ফিলিং হবে। বেলি বাটন বা আম্বিলিকাসের জাস্ট নিচে এটা শ্রিঙ্ক করবে আস্তে আস্তে, এবং সেটা দেখা যাবে 1.5 সেন্টিমিটার পার ডে এই হারে শ্রিঙ্ক করবে বা সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এবং ডে 6-এ দেখা যায় যে বেলি বাটন আর পিউবিক যে সিম্ফাইসিস বা পিউবিক বোন ওর মাঝ দিয়ে থাকবে, অর্থাৎ আম্বিলিকাস আর হচ্ছে পিউবিক সিম্ফাইসিস এর মাঝ দিয়ে চলে আসবে। এবং ডে 14তম দিনে এটা পিউবিক লেভেলে চলে আসে, আর 6 থেকে 8 উইকের মধ্যে এটা নর্মাল হয়ে যায়। যে ইউটেরাস কিন্তু এভাবে কন্ট্রাকশন করতে থাকে, মাঝে মধ্যে কন্ট্রাকশন করে 4 থেকে 5 দিন, ডেলিভারির 4 থেকে 5 দিন এরকম কন্ট্রাকশন করতে থাকে। আর সার্ভিক্স যেটা, তো এই সার্ভিক্সটা সফট থাকবে, ওপেন থাকবে, এবং সেকেন্ড উইকে এটা স্লোলি ক্লোজ করতে থাকবে। ল্যাবিয়া যেটা, অর্থাৎ আউটার পার্ট অফ ভ্যাজাইনা, এটা সোলেন থাকবে, ফোলা থাকবে, একটু বুইজ থাকতে পারে, কিছুটা সেরা সেরা থাকতে পারে। ভ্যাজাইনাটা হোয়াইট থাকবে, রিল্যাক্স থাকবে। মানে ল্যাবিয়া তো বাহিরের পার্টটার ভিতরের দিকে হচ্ছে হোয়াইট থাকবে, রিল্যাক্স থাকবে, স্ট্রেস থাকবে, একটু ছড়ানো ছিটানো থাকবে। অনেকটাকে বাচ্চা ডেলিভারি দিয়েছে, এটার কিছু সায়েন্স কিন্তু আমরা দেখতেছি। তারপর ফোরচিট, তারপর হচ্ছে পোস্টার কমিশন, এই যে পার্টগুলো, এগুলো আমরা যখন ভার্জিনিটি ডিফ্লোরেশন পড়ছিলাম ওইখানে আমরা বলে আসছি, এটা সুন্দর করে এক্সপ্লেন করে আসছি আমরা। সো এই পোর্শনগুলো তোমরা অ্যানাটমিতেও পড়ে আসছো। সো এগুলো হচ্ছে মেনলি বোটম ভ্যাজাইনাল পার্টস, নিচের দিকের কিছু ভ্যাজাইনাল পার্টস। এখানে টিয়ার থাকতে পারে, ডেলিভারির কারণে এই টিয়ারগুলো হইতে পারে। এবং লোকিয়া যেটাকে আমরা ভ্যাজাইনাল ডিসচার্জ করি, এটা কিন্তু অ্যাবনর্মাল না। নর্মালি প্রেগনেন্সি মানে ডেলিভারি পরে এরকম লোকিয়া বের হইতে পারে, এক ধরনের ডিসচার্জ, যেটা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত থাকে। এবং এটা ফার্স্টে ব্লাডের মতো মনে হইলো, এরা নর্মালি পরবর্তীতে লাইটারই হয়ে যায়, এবং এরা একটা সোর বা একটা ডিসএগ্রিয়েবল একটা স্মেল এদের আছে। ল্যাব টেস্ট করে প্রেগনেন্সি টেস্ট যদি আমরা করি, দেখা যাবে যে 2 উইকস ধরে, মানে ডেলিভারি 2 উইকস পরেও প্রেগনেন্সি পজিটিভ আসতে পারে ল্যাব টেস্ট করলে, প্রেগনেন্সি টেস্ট করলে। আল্ট্রাসাউন্ড করলে দেখা যাবে যে একটা লার্জ ইউটেরাস দেখা যাচ্ছে বাড়তের পর। অ্যাকচুয়ালি একটা মরা, একটু আমরা যেটা বলছি, এটা হচ্ছে একটা লিভিং ওম্যানে কি কি সাইন্স পাবো। একটা মরা মহিলাতে আমরা রিসেন্ট ডেলিভারি হয়েছে, এটা কিভাবে বুঝবো? আমরা যদি এক্সটার্নাল জেনিটাল সাইন্সগুলো দেখি, এগুলা লিভিং ওম্যানের মতোই হবে, যে জাস্ট ডেলিভার করলো। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন স্ট্রেস বুইস্ট এরকম থাকবে। ইউটেরাসটা দেখবো, এটা সফট ফ্লাবি তুলতুলে হবে এবং ইনলার্জড হবে, এবং এরা নর্মাল সাইজে ব্যাক করে নাই, এরকম একটা অবস্থা থাকবে। সার্ভাইকাল এবং অজগুলা দেখবো যে রিসেন্টলি ডেলিভার করছে তার মতো ডাইলেটেড এবং সফট থাকবে। প্লাসেন্টটা হচ্ছে অ্যাটাচ ছিল, ওই জায়গাটা র বা ব্লিডিং থাকতে পারে, এবং ওখানে কিছু ডিসচার্জও দেখা যাইতে পারে। ফ্লোপিয়ান টিউব বা আমরা বলি ইউটেরাইন টিউব, বা হচ্ছে ব্লাড আর ইন্টেস্টাইন, এই সকল জায়গায় ব্লাড ফিল থাকবে বা কনজেস্টেড থাকবে, অনেক মনে হচ্ছে ব্লাড জমে আছে 1 থেকে 2 দিন ধরে। ওভারির কথা যদি বলি, এখানে হচ্ছে স্টিল কর্পাস লুটিয়াম পাওয়া যাইতে পারে একটা ওভারিতে, যেটা রিসেন্ট প্রেগনেন্সিকে ইন্ডিকেট করে। এতক্ষণ আমরা বলছি হচ্ছে মানে রিসেন্ট ডেলিভারি হয়েছে, বাট রিমোট ডেলিভারি বা ধরো ডেলিভারি হয়েছে অনেক আগে, সো হতে পারে সেটা কিছু সপ্তাহ আগে, মাস আগে বা বছর আগে, তাহলে তার কি কি সাইন্স থাকবে? ইউজুয়ালি বেলি স্কিন বা পেটের স্কিনগুলো লুসি থাকবে, লিনিয়া নাইগ্রা থেকে যেতে পারে, লিনিয়া অ্যালবি কান্টিস বা যেটা হচ্ছে গ্রাভিডারাম, এরকম বিভিন্ন স্ট্রেস মার্কস এগুলো কিন্তু থেকে যাইতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু লার্জ থাকবে, সফট হ্যাঙ্গিং ব্রেস্ট হবে, এবং নিপলসগুলো ডার্ক থাকবে, মন্টেগুমেরি টিউবারকলস থাকবে। জেনিটাল ট্র্যাক্টে বালবা যেটা, এটা একটু অনেক বেশি লুজ থাকবে, অনেক গ্যাপ থাকবে, কারণ এরা যেহেতু অলরেডি ডেলিভারি করে ফেলছে, সো ভালভাটা অনেক গ্যাপ হয়ে যাবে, ওইখানে অনেক ফাঁকা হয়ে যাবে। একটা ফিমেল যে ডেলিভারি করে নাই, তার দেখবা যে ভালভাটা অনেক বেশি মানে চাপাল থাকে, অনেক বেশি পরস্পরের সাথে অ্যাপোজিশনে থাকে, কিন্তু গ্যাপিং হয়ে যায় যখন একটা ডেলিভারি হয়ে যায়। আর হাইমেন ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে, কারণ হচ্ছে এটা কিন্তু ডেলিভারি হওয়ার পরে এটা অ্যাবসেন্ট হয়ে যায়। কিছু স্মল লেফট ওভার থাকতে পারে, যেমন ক্যারাঙ্কুলে মাইরিটিফর্মিস, এটা হচ্ছে কি আমরা যখন ভার্জিনিটি ডিফোলেশন চ্যাপ্টার পড়ছি ওখানে এই বিষয়গুলো আমরা বলে আসছি। সার্ভিক্স ওপেনিং হচ্ছে একটা স্লিট লাইক হয়, ইউটেরাসটা হেভিয়ার লার্জার হবে এবং লেন্থটা ডাবল হয়ে যাবে, সার্ভিক্সের থেকে ডাবল লেন্থের হয়ে যাবে ইউটেরাসটা। ওয়ালটা ঠিক হয়ে যাবে ইউটেরাসের বেশি, এবং ইনসাইডে একটা মানে কার্ভড ইন টাইপের বা কনকেভ শেপ যেটাকে আমরা বলি, এরকম একটা শেপ হবে। আর ডেড ওম্যানের ক্ষেত্রে কি হবে, ইউটেরাসটা অ্যাজ ইউজুয়াল হেভিয়ার বাল্কিয়ার থাকবে এবং থিক ওয়াল থাকবে, এবং বডিটা হচ্ছে সার্ভিক্সের লেন্থের ডাবল হয়ে যাবে, এবং ইনসাইডে অবশ্যই এই যে কনকেভ টাইপের হচ্ছে থাকবে, এবং সার্ভিক্সটা ইরেগুলার এইজ থাকবে, এবং এখানে কিছু স্কার থাকতে পারে। এক্সটার্নাল অস বা যেটাকে আমরা আউটার ওপেনিং বলতেছি, এটা ট্রান্সভার্স ইরেগুলার ক্রাক্ট টাইপের হয়, এবং এখান দিয়ে দেখা যায় যে টিপ অফ দ্য ফিঙ্গার এটা ঢুকানো যাইতে পারে। ইন্টারনাল অস যেটা ইনার ওপেনিং, সেটা হচ্ছে ক্লিয়ারলি কিন্তু দেখা যায় না সার্ভিক্সের ক্ষেত্রে।
তো এই কথাগুলো জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে, যদিও একটু মনে রাখাটা বোরিং, বাট মনে রাখতে হবে। এবং রিমোট ডেলিভারির ক্ষেত্রে এরা কিন্তু বডিতে কিছু পার্মানেন্ট চেঞ্জ রেখে যায়, যেটা মিলি ব্রেস্টে, অ্যাবডোমেনে, ভ্যাজাইনাতে ইউটেরাসে আমরা অলরেডি দেখলাম, ইভেন বার্থের অনেক পরেও। সো এর থেকে আমরা বুঝতে পারবো যে মহিলাটা বাচ্চা অবশ্যই ডেলিভারি হয়েছিল বা ডেলিভারি দিয়েছিল। লোকিয়া এটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা ক্যারেক্টারিস্টিক ডিসচার্জ, মানে হচ্ছে প্রেগনেন্সির পরে, ডেলিভারির পরে হচ্ছে ইউটেরাস থেকে এই ডিসচার্জটা হয়, যেটা 2 থেকে 3 সপ্তাহ চলতে থাকে। এবং এটার একটা সোর টাইপের স্মেল কিন্তু আছে, একটা ডিসএগ্রিয়েবল অর্ডার কিন্তু আছে। এবং এটার মধ্যে 3টা টাইপ আছে, একটা হচ্ছে লোকিয়া রাব্রা, লোকিয়া সেরোসা এবং লোকিয়া অ্যালবা। ডিউরেশন যদি দেখি, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, এটা কি হয় আরএসএ। আরএসএ জিনিসটা তোমরা জানো যে আফ্রিকা, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, হ্যাঁ, আরএসএ মানে রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, এটা দিয়ে মনে রাখতে পারো, রাব্রা, সেরোসা এবং হচ্ছে আলবা। সো এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে ফার্স্ট 4 থেকে 5 দিন আমরা যেটা পাই ওটা লোকিয়া রাব্রা, 6 থেকে 9 দিনে পাই হচ্ছে লোকিয়া সেরোসা, আর আলবাটা পাই 10 থেকে 14 দিনে। কোনটার কালার কিরকম? প্রথমটা একটু ব্রাইট রেড থাকে ব্লাডের মতো, পরেটা একটু পেল হয়ে যায়, এবং লাস্ট হচ্ছে ইয়েলোইশ গ্রে বা টার্বিট কালার, ঘোলা ঘোলা হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি লোকিয়া রাব্রাতে মেইনলি ক্লটস থাকে, বিভিন্ন ক্লটস টাইপের, আর সেরোসাতে হচ্ছে সেরাস ফ্লুইড থাকবে, এটা আমরা বুঝতেছি। এই যে ডিসচার্জটা, এটা মিলি অ্যালকালাইন টাইপের ডিসচার্জ, এটা ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনি সবগুলা থেকে হইতে পারে। এবং এটা একটা ফিশি অর্ডার কিন্তু থাকতে পারে, পিপুলের ডিসএগ্রেবল ফিশি অর্ডার। ফার্স্ট 4 থেকে 5 দিনে, স্পেশালি লোকিয়া রাব্রা যেটা, এটা ইউজুয়ালি 250 ml মতো হইতে পারে 4 থেকে 5 দিনে। এখন এটা সিগনিফিকেন্স আছে, যেমন যদি অনেক বেশি দুর্গন্ধযুক্ত হয় তাহলে সেটা ইনফেকশনকে ইন্ডিকেট করতে পারে, যদি অনেক কম বা অনেক বেশি হয় তাহলে সেগুলো ইনফেকশনকে ইন্ডিকেট করতে পারে। এবং অনেক বেশি রেড কালার যদি থেকে যায় তাহলে সেটা আলটিমেটলি এটা কি ইন্ডিকেট করে যে সাব ইনভ্যুলেশন আর রিটেন বিটস অফ কনসেপ্টাস। সাব ইনভ্যুলেশন মানে ইউটেরাসটা আমরা জানি নর্মালি প্রেগনেন্সি ডেলিভারির পরে হচ্ছে ইনভলিউশন হয়ে যায়, আস্তে আস্তে শ্রিঙ্কেজ করে যায়। আর রিটেন বিটস অফ কনসেপ্টাস বলতে কনসেপ্টাস মানে হচ্ছে যে বেবিটা, আমরা জানি বেবি থাকে, মার পেটের মধ্যে বেবি আছে, প্লাসেন্টা আছে, বা মেমব্রেন আছে, অ্যামনিওটিক মেমব্রেন বা আদার যে বিষয়গুলো, এই সবগুলো জিনিস আস্তে আস্তে মানে থাকার কথা না, রিটেইন করার কথা না, কিন্তু এগুলো যদি এগুলোর কোনো পার্ট রিটেইন করে যায় তাহলে আলটিমেটলি সাব ইনভলিউশন হবে, ইউটারাসের শ্রিঙ্কেজের প্রবলেম হবে, আলটিমেটলি বিভিন্ন ধরনের প্রবলেম ইন্ডিকেট করতে পারে। এবং যদি 3 উইক্সের পরেও এরা থেকে যায় তাহলে সেটা লোকাল জেনিটাল বেশনকে ইন্ডিকেট করতে পারে। সো লোকিয়া জিনিসটা আমরা জানি যে এটা একটা ন্যাচারাল ডিসচার্জ, এটা ন্যাচারালি বের হয় একটা ওম্যানের ভ্যাজাইনা দিয়ে চাইল্ড বার্থের পরে, এবং এটা মানে ব্লাড, মিউকাস, টিস্যু এরকম বিভিন্ন কিছু কন্টেইন করতে পারে। তো একটা মেনস্ট্রুয়াল ব্লাড বা পিরিয়ডের টাইমে যে ব্লাডটা বের হয় আর লোকিয়া রাব্রা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল ব্লাডে তো অবশ্যই আনফার্টিলাইজড ওভাম থাকে, কারণ ওইটা ফার্টিলাইজ হইতে পারে না দেখে এটা মেনস্ট্রুয়াল ব্লাডের থ্রুতে বেরিয়েছে, এটা একটা স্ট্রং অর্ডার থাকে। কিন্তু লোকিয়া রাব্রা যেটা, এটাতে নো ওভাম প্রেজেন্ট, এবং এটা ইউজুয়ালি অর্ডারলেস হয়, ঠিক আছে, ইউজুয়ালি এটা অতটা অর্ডার থাকে না। এবং লোকিয়া নর্মাল, এটা হচ্ছে ডেলিভারির পরে পাওয়া যায় এবং কিছুদিন 2 থেকে 3 সপ্তাহ হচ্ছে লাস্ট করে। আচ্ছা এখন আসা যাক কি কি কমপ্লিকেশন হইতে পারে লেবারের, কমপ্লিকেশন অফ লেবার বা ডেলিভারি হয়ে গেল, তারপরে কি কি কমপ্লিকেশন হইতে পারে? দেখা গেছে চাইল্ড বার্থের পরে অনেক বেশি হেমোরেজ হইতে পারে, আইদার ডিউরিং চাইল্ড বার্থ অথবা আফটার ডেলিভারি অনেক বেশি হেমোরেজ হইতে পারে, শক হইতে পারে, কারণ ব্লাড লস যদি অনেক বেশি হয় বা নার্ভ যদি ইনজুরি হয় তাহলে নিউরোজেনিক শক বা হচ্ছে হাইপোভলিমিক শক, এরকম বিভিন্ন শক হইতে পারে। প্লাসেন্টা থেকে যাইতে পারে যদি প্লাসেন্টা কমপ্লিটলি কাম আউট না করে, বাইরে বের হয়ে না আসে। অ্যাম্বুলেটিক ফ্লুইড এম্বলিজম বা এয়ার এম্বলিজম হইতে পারে যদি ব্লাড স্ট্রিমে হচ্ছে বাবলগুলো ইন্টার করে, তাহলে এটা ফ্যাটাল হইতে পারে। ইউটেরাইন ইনভার্সন হইতে পারে, ইউটেরাইন হচ্ছে ইনসাইড আউট টার্ন করে ফেলে, ঠিক আছে, ইনসাইড আউট ইউটেরাস যেটা এটা টার্ন করে, সো যেরকম ইউটেরাইন ইনভার্সন করে, এটা রেয়ার। ইউটেরাইন রাপচার হইতে পারে, অর্থাৎ টিয়ার হইতে পারে ইউটেরাসটা, বা বার্স্ট হয়ে যেতে পারে জরায়ুটা, অথবা বার্থ ক্যানেল যেটা ভ্যাজাইনা বা সার্ভিক্স, এই সকল জায়গায় ডেলিভারি টাইমে ইনজুরি হইতে পারে। তো এই কিছু কমপ্লিকেশনসের কথা আমরা জানলাম, হেমোরেজের বিষয়টা ইম্পর্টেন্ট। আর দেখো একটা মহিলা প্যারাস আর নাকি নালি প্যারাস, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? প্যারাস মানে সে হচ্ছে অলরেডি ডেলিভার করছে, আর নালি প্যারাস মানে হচ্ছে সে কখনো ডেলিভারি আগে করে নাই। তো এই দুইটা ডিফারেন্স আমরা কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল এখানে ইউটেরাসের সাইজের বিষয়টা ইম্পর্টেন্ট, যে ইউটেরাসটা দেখবো যে যাদের ক্ষেত্রে প্যারাস তাদের যেহেতু ডেলিভারি করে ফেলছে, ইউটেরাসটা সাইজে বড় হবে এবং সাইজে লার্জ হবে। অপরদিকে নালি প্যারাস ইউটেরাসটা স্মলার হবে, এই জিনিসটা গেল। তারপর হচ্ছে ওয়ালটা থিক হবে, আমরা বলে আসছি যে ওয়ালটা থিক হয় ডেলিভারি করার পরে, অপরদিকে এখানে থিনই থাকবে এবং হালকাই থাকবে। ওয়েটটা এখানে বেশি হবে প্যারাসের, যেহেতু অনেক বেশি বিগ থাকে ওয়েটটাও বেশি হয়, 80 থেকে 120 গ্রাম হইতে পারে, এখানে 40 থেকে 60 গ্রাম। এখানে ইউটেরাসের বডিটা সার্ভিক্সের ডাবলের মতো হয় লংয়ে বা লম্বায়, বাট এখানে বডি আর সার্ভিক্স দেখা যায় সেম লেন্থেরই থাকে। সো এটা একটা বিষয় গেল, এদের মাঝে ইসমাস থাকে এবং দুইটা জিনিস আমরা যখন সেপারেট করি আমরা দেখি বডি আর সার্ভিক্স সেমই আছে। আর ফান্ডাসটা দেখা যায় যে যারা প্যারাস বা যারা অলরেডি ডেলিভারি করছে তাদের ক্ষেত্রে অনেক বেশি হায়ারে থাকে এবং মোর কনভেক্স থাকে, অর্থাৎ ইউটেরাসের যে হায়ার পোর্শনটা সেটাকে আমরা বলি ফান্ডাস, এবং এখানে লোয়ার থাকে এবং একটু ফ্ল্যাট থাকে,
আচ্ছা, এবং ব্রড লিগামেন্টের সেম লেভেলে দেখা যায় থাকে, হায়ারে থাকে না। ক্যাভিটি যেটা, এখানে ইউটারাসের ক্যাভিটিটা হোয়াইট থাকে, রাউন্ডেড থাকে এবং কনকেভ ওয়ালস থাকে। অপরদিকে এখানে হচ্ছে ট্রাইঙ্গুলার ক্যাভিটি টাইপের থাকে, ধরো ট্রাইঙ্গুলার টাইপের একটা অবস্থা, এরকম একটা অবস্থা, এবং স্মল থাকে। এবং সার্ভিক্সটা ইরেগুলার ইরেগুলার থাকে এবং কিছুটা স্কয়ার থাকতে পারে। এখানে স্মুথ থাকে সার্ভিক্সটা, কোনো স্কয়ার থাকবে না। এক্সটার্নাল লসের কথা যদি আমরা বলি, তাহলে এখানে একটা ট্রান্সভার্স স্লিট থাকে, এটা আমরা পড়ে আসছি অলরেডি। এবং এখানে একটা টিপ অফ ফিঙ্গার ঢুকতে পারবে, কিন্তু এখানে রাউন্ড থাকে, এটা ক্লোজ থাকে এবং কোনো টিপ অফ ফিঙ্গার কিছু ঢুকতে পারবে না। তো এই দুটো ডিফারেন্স ইম্পর্টেন্ট। ইন্টারনাল লসের ক্ষেত্রে আমরা আগেই বলে আসছি, যখন আমরা সাইনগুলো বলতেছিলাম যে একটা মহিলা যে ডেলিভারি করছে, একটা লিভিং মহিলা, তার ক্ষেত্রে কি কি চেঞ্জ আসবে ইন্টারনাল লসে বলছিলাম, সেটা ক্লিয়ারলি বোঝা যায় না, ডিফাইন করা যায় না, বাট এখানে সুন্দর করে ডিফাইন করা যায় এবং সার্কুলার হয়। এখন আসলে সার্ভিক্সে কি কি চেঞ্জ থাকবে, প্যারাস যে ডেলিভারি যে যার হয়েছে তার ক্ষেত্রে ইরেগুলার হবে এবং স্কার থাকতে পারে। এখানে কোনো স্কার থাকবে না, স্মুথ থাকবে। এখানে ট্রান্সভার সিলিট টাইপের থাকে, ইরেগুলার থাকে, একটু ওপেন থাকে, কিন্তু এখানে ক্লোজ থাকবে, স্মল থাকবে, রাউন্ড থাকবে। এখানে ইন্টারনাল লসটা ওয়েল ডিফাইন থাকে না, বাট এখানে ওয়েল ডিফাইন থাকে। অরিফিস যেটা, এখানে একটা ফিঙ্গার ঢুকতে পারবে, এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে টাইটলি ক্লোজ থাকে। এখন আলটিমেটলি আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রিসিপিটেড লেবার। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য, কারণ এটা মানে হচ্ছে ভেরি ফাস্ট ডেলিভারি। ভেরি ফাস্ট ডেলিভারি মানে এত বেশি তাড়াতাড়ি হয়, মা এক্সপেক্টও করে না যে এত তাড়াতাড়ি ডেলিভারি হবে, মা বুঝতেও পারে না। এটার ক্ষেত্রে, এটা কাদের ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে প্রাইমি পারা অর্থাৎ ফার্স্ট টাইম মাদার যারা, তাদের ক্ষেত্রে এটা রেয়ার। বাট যারা মাল্টি পারা অলরেডি বেবি আগে হয়েছে, তাদের ক্ষেত্রে এটা কমন। এই জিনিসটা আমরা জানবো। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে সাডেন অ্যান্ড র্যাপিড ডেলিভারি হয় উইদাউট মাদার অ্যাওয়ারনেস, মাদার বুঝতেও পারে না। এখানে আমরা জানি লেবারের 3টা স্টেজ থাকে, তো এই 3টে স্টেজ একটা স্টেজে কনভার্ট হয়ে যায় এবং একসাথে কি করে বাচ্চাটা বের হয়ে আসে। বেবিটা হচ্ছে ফুল টার্মেরও হইতে পারে, প্রি ম্যাচুরও হইতে পারে। এবং এটা সেই সকল ওম্যানদের ক্ষেত্রে হয় যাদের হচ্ছে অনেক বেশি লার্জ এবং অনেক বেশি স্পেসিয়াস একটা পেলভিস আছে, অনেক জায়গা আছে পেলভিসের মধ্যে। এবং ফার্স্ট টাইম যারা মাদার, যারা প্রথমবার মাদার হচ্ছে, নালী পাড়া যারা, তাদের ক্ষেত্রে, বা প্রাইমি পাড়া যারা, তাদের ক্ষেত্রে এটা রেয়ার। আচ্ছা, আবার এখন কথা হচ্ছে কখন এটা হইতে পারে। যারা হচ্ছে আনকনসিয়াসলি ডেলিভারি করে, যারা যে সকল মারা কোমাতে আছে বা সেইজারে আছে, অজ্ঞান হয়ে আছে, বা ফিটস অজ্ঞান হয়ে আছে, তো এই সকল মাদের ক্ষেত্রে আনকনসিয়াস অবস্থায় আছে এবং তাদের ক্ষেত্রে এরা হইতে পারে। বা যারা অ্যানেস্থেশিয়াতে আছে, ড্রাগসে আছে, বা অনেক বেশি ডিপলি ড্রাঙ্ক, অনেক ড্রাঙ্ক করে আছে অ্যালকোহল খেয়ে বা বিভিন্ন ওয়েতে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স কিন্তু বেশি। এখন কি কি কমপ্লিকেশনস আছে, এক তো সাফোকেশনস। দেখো প্রিসিপিটেড লেবারের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাটা সাফোকেশনস হইতে পারে, কারণ বাচ্চাটা মা তো টয়লেট করতে গেছে, ওই টয়লেটের টাইমে বাচ্চা বেরোয় গেছে, তো তখন বাচ্চাটা তো টয়লেটের প্যানের উপরে পড়ে গেল এবং বাচ্চাটা সেখানে ইনজুরি হয়ে শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে। সো মারা যাওয়ার অনেক চান্স থাকে, বাচ্চাটা ডাই করার চান্স থাকে। এই জন্য আমাদের মেডিকেল গেলে এটি ইম্পর্টেন্ট। তখন আমরা ধারণা করতে পারি বাচ্চাটা হয়তো ইনফেন্টিসাইড হয়েছে বা মা মেরে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি মা মারে না, এটা বাচ্চাটা হচ্ছে দেখা গেলো প্রিসিপিটেড লেবারের কারণে মারা গেছে। হেড ইঞ্জুরি হতে পারে, কারণ বাচ্চাটা যে কোনো সময় পড়ে যাবে মার ভ্যাজাইনা দিয়ে, ফলে বাচ্চাটা হচ্ছে হেড ইঞ্জুরি হতে পারে, স্কাল ফ্র্যাকচার হতে পারে, ব্রেনে ব্লিডিং হতে পারে, সাবডুরাল হেমোরেজ স্পেশালি, এবং আম্বিলিকাল কর্ডটা টর্ন হয়, সেখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে কারণ এটা মাদারকে বা ফ্যামিলিকে ব্লেম করতে পারে যে বাচ্চাটাকে মেরে ফেলছে, ইনফেন্টিসাইড করে ফেলছে। যদি বাচ্চা মারা যায়, তাহলে এটা প্রিসিপিটেড লেবারের কারণে হয়েছে, এটা মার্ডার না।